গুড মর্নিং। এখন বাজে হলো 10টা। কালকে যে জায়গাটায় ছিলাম মুমথুং থেকে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। হলো কালিম্পংয়েরই একটা মানে ভিলেজ, পেডং ভিলেজ। আমরা পেডং ভিলেজের বাম্বু ভ্যালি রিসোর্টে আছি। ভীষণ সুন্দর রিসোর্টটা, মানে ছবিতে দেখে যতটা ভেবেছিলাম এখানে এসে হয়তো আরও বেশি ভালো লাগছে জায়গাটা। এই পেছনের রুমটা আমার রুম, এখানে টেবিল দেওয়া হয়েছে। আর এই জায়গাটা এখানে বা ওই আরেকটা রুম আছে, ওইখানে আমরা বনফায়ার করতে পারবো। তো চলো তোমাদেরকে রুমটা ঘুরে দেখাই। চারিদিকে ফুলে ফুল। এটা হলো আমার রুম। তো আমি এসে ফ্রেশ হয়েছি, এখন বেরিয়ে যাবো, একটু ঘোরাঘুরি করবো আশেপাশে। জায়গাটা অনেক কিছু ঘুরে দেখানোর আছে। যাই হোক, রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে খুব সুন্দর একটা ইউনিক একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, যেখানে বনফায়ার করা যাবে ঘরের ভেতরে। বনফায়ার পুরো জায়গাটা পুরো বাঁশ দিয়ে তৈরি, মানে বাঁশের একটাই মানে। আর রুমটা এত সুন্দর, তো তার মধ্যে আবার এখানে বনফায়ার করতে পারবো। সত্যি আমি ফার্স্ট টাইম এরকম একটা মানে দেখলাম, যেরকম ঘরের মধ্যে বনফায়ার করা যাবে, চাইলে করা যাবে। আর এটা হলো আমার বেড, তো আমি ব্যাগটাকে রেখে দিয়েছি। তো এবার আর এখানে বেশিক্ষণ থাকবো না, এখন আমরা উপরে যাব। আর এখন তো আর লাঞ্চ করবো না, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এসেছি। তো এখন ঘুরে দেখি পুরো জায়গাটাকে। চলো, তোমাদেরকেও যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এখন আমরা ঘুরতে যাব। এখানে একটা বনফায়ারে খুব সুন্দর জায়গা দিয়েছে, এখানে চাইলে আমরা বিকেলে রোস্টেড চিকেন কিছু খেতে পারি। আর এখানে একটা টেবিল আছে, এখানে আমরা ডিনার করতে পারবো না, ডিনার বা লাঞ্চ যাই করব তো আমাদেরকে রিসোর্টে গিয়ে, যে মেন যে রিসোর্টটা ওখানে করতে হবে। আর এখানে অনেকগুলো একসাথে 4টে রুম আছে না। আমি তোমাদেরকে আমার রুমটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার রুম। তো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর, মানে পাহাড়ের, পুরো পাহাড়ের মতো। আমরা ছবি তুলে রিলস করে বেরিয়ে গেছি। ওই যে একজন জুতা পরতে বলছে কি চা খেতে যাচ্ছি। কুয়াশ কিন্তু মানে রায়গঞ্জে যেটা পাওয়া যায় এর থেকে অনেক ভালো। এটা তো কাটা আছে, এটাকে গায়েব করে দেবো আজকে রাত্রেবেলা। দাঁড়াও, এখন আপাতত আমরা বাম্বু ভ্যালি রিসোর্ট মানে মেন রিসোর্টটায় চলে এসেছি। আমাদের রুমটা ছিল অনেকটা নিচে, ওই যে ব্লু কালারের দেখা যাচ্ছে। আর এটা হলো মেন রিসোর্ট। একজন পিছনে দাঁড়িয়ে আছে, কি চিন্তা করছে জানি না, ভিডিও হয়তো ভালো আসেনি। তো এদিক দিয়ে আমরা যাই, শুধু চারিদিকে ফুল আর ফুল। ওখানে একটা ভাবছিলাম, ওখানে যেহেতু কোয়াশ দেখেছিলাম, ভাবছিলাম কোয়াশ নিয়ে যাবো একটা, কিন্তু এখানে ওদেরকে বললে ওরা দিবে, চাষ হয় আসে হরি। এই যে চলে এসছে। দিবে না কেন, অবশ্যই দিবে, চাইবো, টাকা দিয়ে নিবো, কেন আমি চুরি করবো? একটা মজা আছে একটা, বুঝতে হবে। আর আরেকজন যে কি ভাবছে, কোন কথা ভাবছে, কাকে যে দেখছে আমি জানি না। আমরা ওখানে চাটা খেয়ে, ওই বলেছিলাম চারকোল বলে যে জায়গাটা আছে, ওখানে আমরা আধা ঘন্টা হেঁটে আমাদেরকে যেতে হবে। তো চলো যাই, চাটা খেয়ে নিই। তার আগে একটু ঘুরে নিই রিসোর্টটা, তোমাদেরকেও দেখিয়ে দিই। এখানে দেখো হাঁসগুলো,
মানে আলাদাই একটা ফিল হচ্ছে সত্যি। জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরে আসার সময় দেখেছিলাম একটা ক্যারাম খেলার জায়গা আছে, তোমরা চাইলে এখানে আসতে পারো। মানে যদি আসো কেউ তো এসে রাত্রেবেলা টাইম পাস করার জন্য ক্যারাম, র্যাকেট সব কিছু নিয়ে আসতে পারো। র্যাকেট খেলারও একটা জায়গা আছে, এই যে এখানে ক্যারাম বোর্ড, আর পিছনটায় র্যাকেট খেলার জায়গা। দাঁড়াও, এখানে র্যাকেট খেলতে পারবে তোমরা এসে, অনেকটা বড় স্পেস দিয়েছে। আমাদের তো চা চলে এসছে, এরা দুটো বসে গেছে র্যাকেট ট্যাকেট খেলে। র্যাকেট গুলো কই গেল? কিন্তু চায়ের ফ্লেভারটা একটু অন্যরকম, মানে অন্য টাইপের, গ্রিন টি মনে হয়। মজাই মজা। এখন লাঞ্চ করতে চলে এসছি। লঞ্চ বলতে যে বলবো, আসুক খাওয়া দাওয়া করি। এটা আলু ভাজা, এটা তো ভাত সবাই জানে। এটাও ডাল, আর এটা কি? এটা মনে হয় কুয়াশের তরকারি, পাঁচ মশলার তরকারি। চলো লাঞ্চ করে নি। এদিকে পাপড় চলে এসছে, নিয়ে নাও সবাই। আন্ডা কারি। লাঞ্চ কমপ্লিট মোটামুটি আমার তো। কমপ্লিট করে এখন ভাবছিলাম যে ওপরের দিকে একটু ঘুরতে যাব। আমরা ডিনার করতে চলে এসেছি, এখানে দুজন ডিনার করতেছে। তো রাত হয়ে গেছে, বিকালে ইভিনিংয়ে খুব আনন্দ করছি। তো মাঝখানে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য দেখাতে পারিনি। তো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা।